গোলাপি রঙের সুসজ্জিত বাস, স্টিয়ারিং চাকার পেছনে প্রশিক্ষিত নারী ড্রাইভার আর দরজায় যাত্রীদের হাসিমুখে টিকিট কেটে অভ্যর্থনা জানাচ্ছেন নারী কন্ডাক্টর। 18ই আগস্ট ঢাকার তেজগাঁও ট্রাক ডিপো থেকে আনুষ্ঠানিকভাবে বিআরটিসির বহরে যুক্ত হল বহু প্রতীক্ষিত এই পিঙ্ক বাস সার্ভিস। রাজধানীর গুরুত্বপূর্ণ 10টি রুটসহ চট্টগ্রাম ও বগুড়ায় মোট 14টি বাস নিয়ে যাত্রা শুরু করা এই বিশেষ সার্ভিস নিয়ে এখন পুরো দেশ জুড়ে প্রশংসার জোয়ার। শিক্ষার্থী, চাকরিজীবী এবং কর্মজীবী নারী যারা প্রতিদিন পাবলিক বাসে ভিড়, ধাক্কাধাক্কি আর যৌন হয়রানির শিকার হতেন, তাদের কাছে এই গোলাপি বাস যেন এক স্বস্তির নিঃশ্বাস। কিন্তু এই প্রশংসার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে এক নতুন ও গভীর মনস্তাত্ত্বিক বিতর্ক। যে উদ্যোগটি আজ বিএনপি নেতৃত্বাধীন সরকার বিআরটিসির মাধ্যমে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করল, তার আসল ব্লুপ্রিন্ট বা ধারণার জন্ম কি আসলে অনেক আগেই হয়ে গিয়েছিল? বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২৬ দফা নির্বাচনী ইশতেহারে নিরাপদ ও মানবিক বাংলাদেশের পাতায় চোখ বুলালে কি দেখা যায় না নারীরা ঘুরবে নির্ভয়ে স্লোগানে স্পষ্ট ভাষায় আলাদা বাস সার্ভিস, সিসিটিভি ক্যামেরা ও নারী সুরক্ষার রূপরেখার কথা লেখা ছিল? তাহলে কি বলতে হয় জামায়াত যে আইডিয়া আর লং টার্ম পলিসি প্ল্যান নিয়ে চিন্তা করে, অন্য দলগুলো সেই গুরুত্ব বুঝতে বুঝতেই বছরের পর বছর সময় পার করে ফেলে? আসুন গভীরে গিয়ে বিশ্লেষণ করি কেন জামায়াত শিবিরের এই ওয়েলফেয়ার পলিসিগুলোকে কেন বারবার রাজনৈতিক ভুল ব্যাখ্যা ও অপপ্রচারের মুখোমুখি হতে হয়। রাজধানী ঢাকায় প্রতিদিন লাখ লাখ নারী কর্মস্থলে যাতায়াত করেন, কিন্তু গণপরিবহনের নির্মম বাস্তবতা ছিল অত্যন্ত ভয়াবহ। পিক আওয়ারে বাসে উঠতে না পারা, ওঠার পর কন্ডাক্টর বা পুরুষ যাত্রীদের হেনস্থার শিকার হওয়া এবং মেট্রো রেলের আলাদা কামরার মতোই সড়কে স্বাচ্ছন্দ্য খোঁজা ছিল নারীদের দীর্ঘদিনের দাবি। আজ বিআরটিসি যে 14টি পিঙ্ক বাস চালু করলো, তার মূল বৈশিষ্ট্য হলো বাসগুলোর চালক, সুপারভাইজার এবং কন্ডাক্টর সবাই নারী। 15 জন পেশাদার নারীকে গাজীপুরে বিশেষ আবাসিক ট্রেনিং দিয়ে ভারী যানবাহন চালানোর উপযোগী করা হয়েছে। বাসে থাকছে ই-টিকিট ব্যবস্থা, ইমার্জেন্সি সিসিটিভি এবং ট্রায়াল বেসিসে স্টারলিংক ওয়াইফাই সুবিধা। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটি তাদের বড় অবদান, কিন্তু সচেতন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন নির্বাচনী ইশতেহারের পাতায় যেসব সার্ভিসকে কেবল সাধারণ অনুচ্ছেদ হিসেবে দেখা হতো, সেখানে জামায়াতে ইসলামী তাদের পলিসিতে নারীদের জন্য আলাদা স্পেশাল বাস, পিক আওয়ার সেবাকে দূরদর্শী প্রাধান্য দিয়ে উপস্থাপন করেছিল। রাজনীতিতে দুটি ধারা থাকে: এক, ঘটনাক্রম ঘটার পর প্রতিক্রিয়া দেখানো; দুই, সমস্যা হওয়ার আগেই দীর্ঘমেয়াদী নীতি বা লং টার্ম পলিসি তৈরি করা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াতে ইসলামীর পলিসি মেকিং এবং গবেষণার ধরন প্রথাগত দলগুলোর চেয়ে অনেকটাই আলাদা। তারা যখন তাদের 26 দফা ইশতেহার প্রকাশ করে, তখন নারী উন্নয়নকে কেবল কিছু ভাতা প্রদানের মধ্যে সীমাবদ্ধ রাখেনি, ফ্যামিলি কার্ডের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি, বরং নারীদের কর্মক্ষেত্রে নিরাপদে যাতায়াতের জন্য ডেডিকেটেড ট্রান্সপোর্ট, মাতৃত্বকালীন সময়ে সম্মতি সাপেক্ষে কর্মঘণ্টা 5 ঘণ্টায় কমিয়ে আনা এবং প্রশাসনিক কিংবা ক্যাবিনেটে নারীদের উচ্চ পর্যায়ের প্রতিনিধিত্বের সুযোগ তৈরি করার মতো রিয়েল লাইফ পলিসি সামনে এনেছিল। যে সময় অন্য রাজনৈতিক দলগুলো কেবল রাজনৈতিক ক্ষমতা এবং রদবদল নিয়ে ব্যস্ত ছিল, তখন জামায়াত নজর দিয়েছিল নাগরিকদের দৈনন্দিন ভোগান্তির উপর। আজ বিএনপি সরকারের অধীনে এই বাস সার্ভিস চালু হওয়া প্রমাণ করে জামায়াত যে পলিসি চিন্তাগুলো আগেভাগে সামনে আনে, রাষ্ট্রকে শেষ পর্যন্ত সেই সমাজ কল্যাণমূলক কাঠামোর পথেই হাঁটতে হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, জামায়াত বা শিবির যখনই কোনো নারীবান্ধব বা কল্যাণমূলক উদ্যোগ সামনে নিয়ে আসে, এক শ্রেণীর মিডিয়া ও বিরোধী গোষ্ঠী সেটাকে উল্টো নারী বিরোধী কিংবা প্রতিক্রিয়াশীল হিসেবে ট্যাগ দেওয়ার চেষ্টা করে। কয়েকদিন আগের একটা ঘটনার কথাই ধরা যাক। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে টিএসসি ক্যাফেটেরিয়ায় ছাত্রীদের স্বাচ্ছন্দ্যে বসে খাওয়ার জন্য একটি বিশেষ ফিমেল জোন বা আলাদা স্থান নির্ধারণ করা হয়েছিল। উদ্দেশ্য ছিল অত্যন্ত স্পষ্ট: যেসব ছাত্রী ভিড় এড়িয়ে বা পর্দার সাথে স্বাচ্ছন্দ্যে খাবার খেতে চান, তাদের জন্য জায়গা সুনির্দিষ্ট করা।
শিবির নেতৃত্বাধীন ডাকসু এটিই করেছিল। কিন্তু সঙ্গে সঙ্গে এক শ্রেণীর প্রচার মাধ্যম ও সোশ্যাল মিডিয়া ট্রোল এটাকে এমনভাবে উপস্থাপন করলো যেন এটি নারীদের অধিকার খর্ব করা কিংবা নারীদের পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র। অথচ বাস্তবতা কি ছিল? আজ সেই একই সমাজ যখন সড়কে নারীদের জন্য আলাদা পিঙ্ক বাস চালু হওয়া দেখে হাততালি দিচ্ছে, তখন কি সেই সমালোচকরা নিজেদের দ্বিমুখী নীতি দেখতে পান? বাস্তবতা হলো টিএসসির ফিমেল জোনই হোক কিংবা সড়কের পিঙ্ক বাস, দুটোই নারীদের বিশেষ অধিকার ও নিরাপত্তার স্বীকৃতি। জামায়াত শিবির যখন এই প্র্যাকটিক্যাল সুবিধাগুলো নিশ্চিত করতে চায় তখন তাকে বলা হয় মৌলবাদ, আর যখন অন্য কেউ একই কাজ করে তখন সেটা হয়ে যায় যুগান্তকারী আধুনিক পদক্ষেপ। এই দ্বিমুখী প্রচারণাই প্রমাণ করে রাজনৈতিক প্রতিহিংসার কারণে জামায়াতের ইউনিক পলিটিক্যাল সেন্সকে কতখানি ভুলভাবে ব্যাখ্যা করা হয়। আজকের বাংলাদেশ আর 10 বছর আগের বাংলাদেশ এক নয়। আজকের তরুণ সমাজ ও নারীরা স্লোগান বা গালভরা রাজনৈতিক প্রতিশ্রুতিতে আর ভোলে না। তারা দেখতে চায় কার পলিসি প্ল্যান কতটা নিখুঁত, কার কাজের রোডম্যাপ কতটা বাস্তবসম্মত। বিআরটিসির এই পিঙ্ক বাস সার্ভিস যেমন সরকারের এক ইতিবাচক পদক্ষেপ, তেমনি এটি রাজনীতির মাঠে একটি বার্তা। আইডিয়া জারি হোক, রাষ্ট্রের লাভ যদি জনগণের সেবায় হয় তবে কল্যাণমুখী নীতিকেই জয়ী করতে হয়। এই বিষয়টির সাথে মিলিয়ে আরেকটি বিষয় খেয়াল করুন। তারেক রহমানের বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলার চ্যালেঞ্জের জবাবে জামায়াত সম্প্রতি তাদের সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা তুলে ধরেছে। নেটিজেনরা বলছেন, বিরোধী দলের ভালো পরিকল্পনা গ্রহণ করা সরকারের কোনো দুর্বলতা নয়, বরং তার সময়োপযোগী এবং দূরদর্শী সিদ্ধান্তের পরিচয়। জামায়াতের এই 5টি প্রধান পয়েন্টের দিকে তাকালেই বোঝা যায় এগুলো কোনো কাল্পনিক প্রস্তাব নয়, বরং বাংলাদেশের টেকসই জ্বালানি নিরাপত্তার নিখুঁত ব্লুপ্রিন্ট। জামায়াত তাদের প্ল্যানে বলেছে, আমদানি নির্ভরতা কমিয়ে বঙ্গোপসাগর ও স্থলভাগে দ্রুত তেল গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনে জোর দিতে হবে। বিদ্যুৎ উৎপাদন দ্রুত বাড়িয়ে তা কেবল শহরে নয়, গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে হবে। তৃতীয়ত, ভবিষ্যতের মূল চাহিদার কথা মাথায় রেখে নিরাপদ বেসামরিক পারমাণবিক শক্তির দিকে ধাবিত হতে হবে। আর সর্বশেষ, পরিবেশ বান্ধব সৌর ও বায়ু বিদ্যুতের মতো নবায়নযোগ্য শক্তিতে গবেষণা এবং অবকাঠামোগত বিনিয়োগ বাড়াতে হবে। রাজনীতিতে বিরোধী দলের কাজ কেবল সমালোচনা করা নয়, সংকটকালে বিকল্প সমাধানের পথ দেখানো তাদের দায়িত্ব। জামাত সেটিই করেছে। কথায় কথায় তারা বিএনপির পতন চায় না, বরং চায় জনগণের ভোগান্তি কমুক। জামায়াত যে নতুন রাজনীতির আইডিয়া অ্যান্ড ওয়েলফেয়ার স্টেট ব্র্যান্ড চালু করেছে তা আজ অন্যান্য দলগুলোকেও বাধ্য করছে তাদের ইস্তেহার ও কাজের ধরন পুনর্মূল্যায়ন করতে। পিঙ্ক বাসের চাকা কেবল ঢাকার রাজপথে ঘুরছে না, এটি ঘুরে যাচ্ছে পুরনো রাজনীতির ধ্যান ধারণার উপর দিয়েও। এখন সরকারের উচিত বিদ্যুৎ সংকটের জরুরি সমাধানে জামায়াতের যে পরিকল্পনা সেটিও বাস্তবায়ন করা। ইগো নয়, সমস্যার সমাধানের দিকেই বেশি নজর দেওয়া। প্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।